সং আর শুভ দাবা খেলছে। সং খেলার ভাষাতেই জিজ্ঞাসা করে, তোমার বন্ধুকে এতদিন ধরে খুঁজেছিলে, কিন্তু কোনো লাভ হয়নি। তবে হঠাৎ এতদিন পর সে নিজে থেকেই উদয় হলো। বিষয়টা সন্দেহজনক মনে হচ্ছে না? শুভ বলে, দুয়ানের নির্দিষ্ট কোনো উদ্দেশ্য আছে, এটা সে ভালোভাবেই বুঝতে পেরেছে। তাছাড়া জেনারেল দুয়ান মৃত্যুর আগে প্রধানমন্ত্রী গুয়ের বিরুদ্ধে প্রমাণ রেখে গেছে। দুয়ানের বাবার মৃত্যুর পেছনে মন্ত্রী গু দায়ী। দুয়ান যদি প্রতিশোধ নিতেও আসে তো দোষ কোথায়? বরং দুয়ানের সাহায্যে মিস্টার গুয়ের মুখোশ খুলে ফেলা যাবে। শুভ এটাও বলে, হয়তো দুয়ানই সেই গুপ্তঘাতক যাকে ক্রাউন প্রিন্স খুঁজছে। শুভ দুয়ানের সাথে সময় কাটাচ্ছে। সে যে দুয়ানের রহস্য জেনে ফেলেছে এটা প্রকাশ করে না, আর দুয়ানও নাটক চালিয়ে যায়। শুভ বলে, এত বছর ছিলে কোথায়? দুয়ান জানায়, এত বছর সে তার পালিত বাবার সাথে ভালোই ছিল। তার বাবা একজন লবণ ব্যবসায়ী। পালিত বাবার নিজের কোনো সন্তান নেই, তাই দুয়ানকেই সে নিজ সন্তান হিসেবে বড় করেছে। এমনকি ভবিষ্যতে তার সব সম্পত্তির অধিকার পাবে দুয়ান। তবে শুভ একজন প্রিন্স এটা দুয়ান আশা করেনি। শুভ বলে, সে যদি প্রিন্স না হতো তাহলে তার মাকে মরতে হতো না, তার জীবন এত শেকলে বাঁধা হতো না। দুয়ান রিকোয়েস্ট করে শুহা যেন তার হারিয়ে যাওয়া ভাইকে খুঁজে দেয়। শুভ কথা দেয় সে দুয়ানকে সাহায্য করবেই। দুয়ান না থাকলে সে কোন ছোটবেলাতেই খুন হয়ে যেত। অন্যদিকে জি নর্থ কিংডমে জেনারেল ছান খবর নিয়ে যায় যে দুয়ান সফল হয়েছে। সাউথ ওয়ের প্যালেসে ঢুকতে পেরেছে দুয়ান। এই নর্থ কিংডম সাউথ কিংডমের শত্রু রাজ্য। রাজা আর জেনারেল ছানের কথায় বোঝা যায় দুয়ানের সাথে নর্থ কিংডমের অনেক গভীর সম্পর্ক আছে। এই রাজবংশের সাথে দুয়ানের এমন এক গুপ্ত রিলেশন আছে যেটা দুয়ান সহ অন্য কেউ জানে না। দুয়ান লুকিয়ে শুভর স্টাডি রুমে গিয়ে জিনিসপত্র ঘাঁটাঘাঁটি করছে। সে সেখানে একটা ধনুক দেখতে পায়। মনে পড়ে ছোটবেলায় দুয়ান সিক্স প্রিন্সকে এই ধনুকের সাহায্যে তীর চালানো শিখিয়েছিল। দুয়ান ভাবে শুভ এতদিন এটার যত্ন করে রেখেছে। এরপর দুয়ান শুভর কাছে যায়। শুভ জিতার পরিষ্কার করছে। দুয়ান ভাবে শুভ কি তাকে সন্দেহ করছে? যদি এমন কিছু হয়ে থাকে তাহলে সে সাথে সাথে শুভকে মেরে ফেলবে। তবে শুভ এটা ভালোভাবে বুঝতে পারে সে দুয়ানের থেকেও ফার্স্ট, তাই শুভ ব্যাপারটা সামলে নেয় আর কথা ঘোরাতে দুয়ানকে জিতার বাজানো শেখায়। শুভ ভাবে কে শিকার আর কে শিকারী, আমি নাকি তুমি? শুভ দুয়ানের হাত ধরে জিতার প্র্যাকটিস করাচ্ছে। তবে দুয়ান চটপট উঠে দাঁড়ায় আর চলে যায়। শুভ অর্ডার দেয় আজ থেকে যেন তার স্টাডি রুমের কাছ থেকে সব গার্ডদের সরিয়ে দেওয়া হয়। অর্থাৎ সে ইচ্ছে করেই দুয়ানের পথ পরিষ্কার করে দিচ্ছে। দুয়ান সহজেই শুভর স্টাডি রুমে পৌঁছে যায় আর তার বাবার মৃত্যুর এভিডেন্স পায়। মিস্টার গু তার বাবাকে সহ গোটা পরিবারকে মিথ্যা অপবাদে ফাঁসিয়েছিল। দুয়ান রাতে ওয়ানের সাথে দেখা করার জন্য বের হয় আর ইং তার পিছু নেয়। দুয়ান পুরো ব্যাপারটা জানায়। ক্রাউন প্রিন্সকে ব্যবহার করে মিস্টার গু এমন কাজ করেছে, অর্থাৎ সে এত বছর ভুল মানুষকে সন্দেহ করেছে। ইং সোজা ক্রাউন প্রিন্সের প্যালেসে আসে। অসময়ে তার প্যালেসে আসার জন্য ক্রাউন প্রিন্স রেগে যায়। ইং শুভর মন্দিরে যাওয়া থেকে আজ রাতে দুয়ানের নর্থ কিংডমের গুপ্তচরের সাথে দেখা করা সব ঘটনা বলে দেয়। ক্রাউন প্রিন্স বলে, ইং যা বলছো তা ভেবে বলছো তো? ইং বলে, আমি মিথ্যে বলছি না, এটাই সত্যি। ক্রাউন প্রিন্স বলে, শুভর এত বড় সাহস যে শত্রু রাজ্যের মানুষকে নিজের প্যালেসে থাকতে দেয়। ক্রাউন প্রিন্স তার মন্ত্রীকে তদন্তের জন্য পাঠিয়ে দেয় আর ইংকে তার কাছে আসতে বলে। প্রিন্স বলে, তুমি কত বছর শুভর মেনশনে আছো? ইং বলে, 5 বছর। প্রিন্স বলে, 7 দিনের মধ্যে তুমি শুভকে মেরে ফেলবে। ইংকে অবাক হয়ে তাকাতে দেখে প্রিন্স বলে, পারবে না মারতে?
নাকি শুভর ওপর তোমারও মায়া পড়ে গেছে? ইং বলে, এমন নয়, আপনি আমার মাস্টার। প্রিন্স ইংয়ের ওপর পা রেখে বলে, তুমিও মনে করো শুভ ভালো মানুষ? অন্য মন্ত্রীদের মতো ইংয়ের ওপর পয়জনের প্রভাব পড়ছিল। সে শুধু বলে, সে নিশ্চয়ই এই মিশন কমপ্লিট করবে। পরদিন শুভ দুয়ানের রুমে টোকা দেয়, তবে পেছন থেকে আচমকা দুয়ান এসে পড়ে। ফলে শুভর হাত থেকে মিষ্টি পড়ে যায়। দুয়ান তার জন্য ফুল তুলে এনেছে। মিষ্টিগুলো কুড়োনোর সময় তাদের আই কন্ট্যাক্ট হয়। দুয়ান ঝটপট সরে আসে। এর মধ্যে ইং খবর দেয়, মিস্টার গু শুভর সাথে দেখা করতে এসেছে। শুভ ইচ্ছে করে দুয়ানকেও সাথে নিয়ে যায়, আর মিস্টার গুয়ের সামনে তাকে নিজের পুরনো বন্ধু হিসেবে পরিচয় দেয়। ইংয়ের কপালে চোট দেখে সং তাকে বসায় আর মেডিসিন লাগাতে চায়, কিন্তু ইং তার হাত সরিয়ে দেয় আর বলে, প্রিন্স শুভকে 7 দিনের মধ্যে মেরে ফেলতে বলেছে। সং উঠে দাঁড়ায়, তোমার পরিচয় লুকিয়েছি এর মানে এই নয় আমি আমার বন্ধুকে খুন করতেও তোমাকে সাহায্য করব। ইং বলে, আমি এটা তোমাকে জানালাম কারণ আমি জানি শুভ ভালো মানুষ। যদি ক্রাউন প্রিন্স ঝোঁকের মাথায় নিজের ভাইকে খুন করে বসে, তবে সে নিজেই পরে পস্তাবে। সং বলে, শুধু ক্রাউন প্রিন্স আর ক্রাউন প্রিন্স, ওর জন্য তুমি সব কিছু করতে পারো। একবারও ভেবেছ প্রিন্স তোমাকে কুকুরের মতো ইউজ করছে? ইং বলে, আমি অনাথ ছিলাম, ক্রাউন প্রিন্স আমাকে নিয়ে এসেছে, ট্রেনিং দিয়েছে। যদি ক্রাউন প্রিন্স আমাকে ব্যবহারও করে তবে কোনো ব্যাপার নয়, আমার ওপর প্রিন্সের সব রকম অধিকার আছে। এরপর ইং দুয়ানের পরিচয় সংকে জানিয়ে দেয়। আসলে মিস্টার গু শুভকে সাবধান করতে এসেছে যে ক্রাউন প্রিন্স শুভকে টার্গেট করছে। শুভ স্পষ্টভাবে বলে, সে কোনোদিন ভাইয়ের সাথে সিংহাসন নিয়ে লড়াই করেনি। সিংহাসনের প্রতি তার কোনো লোভও নেই। তার বিশ্বাস ক্রাউন প্রিন্স তাকে খুন করবে এটা কখনোই সম্ভব নয়। মিস্টার গু বাধ্য হয়ে চলে যায়। সং তাড়াতাড়ি শুভর কাছে আসে আর দুয়ানের ব্যাপারে সব কিছু উগরে দেয়। শুভ বলে, দুয়ান রেড শ্যাডো দলের মেম্বার। সং বলে, এই দলের প্রত্যেক সদস্যের কাঁধে কাকের ট্যাটু করা থাকে, তবে চিকিৎসার সময় দুয়ানের বডিতে তারা কিছুই দেখতে পায়নি। তবে বিষয়টা কনফার্ম করার জন্য শুভ একটা মেয়েটকে দুয়ানের সাথে স্নান ঘরে পাঠায়, তবে দুয়ান তাকে তাড়িয়ে দেয়। সে বাচ্চা নয়, নিজেই স্নান করতে পারবে। শুভর কাছে এই খবর চায়, ফলে সে হুট করে নিজেই স্নান ঘরে ঢুকে পড়ে। দুয়ান পোশাক পরেই স্নান করছে। শুভ বলে, তোমার চোটে জল লাগলে ওটা দ্রুত সারবে না, তাই আমি তোমাকে হেল্প করছি। তবে তার আসল লক্ষ্য ছিল দুয়ানের শরীরে ট্যাটু আছে কিনা সেটা দেখা। শুভ দুয়ানের বডিতে জল দিতেই দুয়ান তার হাত ধরে বাথটাবেই টেনে নেয়। দুয়ান বলে, সবসময় আমার পেছনে লাগছো কেন? দুয়ানের আঘাত থেকে ব্লিডিং হচ্ছে। শুভ সেটা দেখতে পায়। কিছুক্ষণ এভাবে থাকার পর শুভ তাকে নিজের থেকে দূরে সরায় আর চটপট বাথটাব থেকে উঠে বাইরে দৌড় দেয়। স্নান শেষে মেডিসিন লাগানোর পালা। মেডিসিন লাগানোর সময় শুভ দুয়ানের বডিতে কোনো রকম মার্ক খুঁজে না পেয়ে অবাক হয়। এর মধ্যে গার্ড এসে জানায় ক্রাউন প্রিন্স শুভর সাথে দেখা করতে চাইছে। দুয়ান বলে, প্রিন্সের সাথে দেখছি তোমার বেশ ভালো সম্পর্ক। শুভ বলে, দাদা ছোট থেকেই মন দিয়ে পড়াশুনো করেছে, অস্ত্রবিদ্যা শিখেছে। আমার আবার ওসব ভালো লাগতো না। দাদা আমাকেও পড়াশুনো করতে বলতো, কিন্তু আমি জিতার বাজাতাম আর কবিতা পড়তাম। দাদা শুনতো। দাদা আমাকে অনেক ভালোবাসে। শুভ ইংয়ের মারফত দাদার কাছে চিঠি পাঠায়। সে একটা টি হাউসে দাদার না আসা পর্যন্ত ওয়েট করবে। রাতে বাজারের ভেতর থেকে শুভ নিজের জিতার নিয়ে চিঠিতে বলা টি হাউসের দিকে যাচ্ছে দাদার সাথে দেখা করতে, আর দুয়ান দূর থেকে তার পিছু নেয়। কিন্তু অনেক রাত হয়েছে, এখনও ক্রাউন প্রিন্সের দেখা নেই। শুভর মন খারাপ হয়। সে দাদার জন্য প্রতিদিন জিতার বাজাত, আর ক্রাউন প্রিন্স পড়াশুনো রেখে ভাইয়ের কাছে ছুটে আসত। একদিন জিতার বাজানোর সময় শুভর হাত কেটে যায়।
প্রিন্স দ্রুত ডক্টর ডাকে আর শুভর জন্য আগে থেকে কেনা একটা জিটার আনায়। শুভর জন্মদিনে উপহার দিতে প্রিন্স আগে থেকে এটা কিনে রেখেছিল। শুভ এটা দেখে খুশি হয়, তবে সে পুরানো জিটার ছাড়তে চায় না। ফলে প্রিন্স নতুন জিটার থেকে একটা তার খুলে শুভর ছেঁড়া তারে লাগিয়ে দেয়। প্রিন্স বলে, ভবিষ্যতে যখন আমি রাজা হব তুমি প্রতিদিন আমার জন্য জিতার বাজিও, ফলে আমার শান্ত লাগবে। দুই ভাইয়ের সম্পর্ক কত মিষ্টি ছিল, তবে আজ পাওয়ারের লোভে সম্পর্ক কত মলিন হয়ে এসেছে। সময় প্রেজেন্টে আসে। শুভ তার জিতারে হাত দিয়ে একথাই ভাবছিল। পেছন থেকে দুয়ান এসে দাঁড়ায়। দুয়ানকে দেখে শুভ অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে, তাহলে তুমি আমার পিছু নিয়ে এসেছ? দুয়ান বলে, এমন কিছু না, এই কয়দিন আগে তোমার উপর হামলা হয়েছে, তাই তোমার সুরক্ষার জন্যেই আমি তোমার পিছু নিয়েছিলাম। শুভ তাকেও নিজের সাথে বসতে বলে।